বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সারাটা তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমি এসেছি দিদির বাড়িতে ঠাকুর দেখতে। বেরাইনি কালকে, আজকে বেরাবো। আর আজকে সকালবেলা উঠে কী কী করে দিয়েছে দিদি সেটাই তোমাদের দেখাবো। চলো। দেখো চা দিয়েছে, ম্যাগি ভাজা, মুড়ি মুড়ি মাখানো, আর দেখো বিস্কুট। আর কে কে আছে? এটা আমার বদ্দির মেয়ে, এই যে তোমার দাদা ভাই, এই যে বাবান, আর এই যে মা, হ্যাঁ ওই যে জাইমু, এই যে দিদি, ওই যে মালামাসি, মাসি হয়। আর এই দেখো বাবা এখানে চা নিয়ে বসেছে। এই যে এটা দিদি শাশুড়ি, এই যে বসে আছে সিঁড়িতে চা খাবে। আর এই যে মাসিরা চা খাচ্ছে। আর ওই পাশে ঘরটা দিদি ছোট জায়ের ঘর, আর এই যে দিদির ঘর। আর তোমাদের দিদি বাড়ির পাশে আশেপাশে তোমাদের ঘুরে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। গাইজ এই দেখো আমি জিলাপি খাচ্ছি, মুড়ি খেয়ে ঝাল লেগেছে। আর আমি জিলাপি খাচ্ছি, আর আমি একবার কোনায় বসেছি, আমার জায়গা পাচ্ছি না আমি বসার জন্য। মা বাবা মুড়ি ড্রাম নিয়ে বসে আছে। কি হয়েছে বাবা? ঠান্ডা তেবড়ে কারণ এমনিতে পাতলা। নারকেলগুলো দেখো একদম কচি কচি নারকেল। যখন ওরা ছোট ছিল এখানে ধরা যেত। আর সকালের ওয়েদারটা দেখো, সাদা সাদা মেঘ আছে আকাশে। আর এদিকে সব সুপুরি গাছ। তোমার দাদা ভাইরা বাজার দিয়ে চলে এসেছে। আর এই দেখো সবজি কাটছে, যেমন হলো এই দেখো উচ্ছে কাটছে, বাঁধাকপি। রান্না করতে থাকুক আর আমি রেডি হয়ে গেছি। দেখো আমি একটু এদিকে ঘুরতে যাবো দিদিদের এখানে কত মন্দির আছে 108টা, সেখানে যাবো একটু। আর একটু গঙ্গার পাড়ে যাবো। চলো তোমরা আমার সাথে চলো, ভিডিওটা দেখতে থাকো। আমরা রাস্তায় এসেছি, রাস্তাতে হাঁটছি। আর সাথে একটা ছাতা নিয়েছি, কেননা বাইরে খুব রোদ্দুর, আর রোদটা লাগছে বলে। আর সামনে বাবু যাচ্ছে বলে আর বেশি করে ছাতাটা নিলাম। সামনে টোটো পাই, টোটোতে উঠে যাবো। চলো টোটো ধরে কথা বলবো। টোটো পেয়ে গেছি, আর টোটোটা করেই আমরা যাচ্ছি। বাইরে রোদ বলে আর একটু দূরে, এই টোটোটা ধরতে হলো আমাদের। চলো তোমাদের যেতে যেতে কথা বলি তোমাদের সাথে, আর ভিডিওটার সাথে সাথে থাকো। কখন বন্ধ হয় 108টা মন্দিরটা? 108টা মন্দির কখন বন্ধ হয়? আমরা টোটোতে নেমে এসে আর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, 108টা মন্দির। চলো তোমাদের ঘুরিয়ে দেখায় মন্দিরগুলোকে। দেখো গাইস পুজো করছে এখানে, শিবলিঙ্গ আছে, ব্রাহ্মণ। গাইস এখানে ভিডিও করতে অ্যালাউ নেই, তাও আমি একটু করছি। ব্রাহ্মণ বারণ করে দিয়েছে। দেখো না গাইস, এখানে অনেক শিবলিঙ্গ, 108টা যে মন্দির সেইটা। এটা কালনার ফেমাস, মানে কালনায় আসলে একটাকে চিনতে পাবে, কালনার 108টা মন্দির। এই তো মন্দির কি কয়? আমি এখন তো বলবো না, একটু সালাম আইয়া আর খুব রোদ, কিন্তু আজকে চড়া রোদ। হাঁটছি আর রাস্তা আমরা গন্ডি দিয়ে, মানে মন্দিরের যে গলিগুলো আছে সেই গলিটা দিয়ে। আর তোমাদের বললাম অ্যালাউ নেই মন্দিরে ছবি তোলা বা ভিডিও করা। উনি বসে আছে ওই পাশে, আমি এই পাশে এসে একটু ভিডিও করছি তোমাদের সাথে। চলো দেখতে থাকো ভিডিওটা।
ধোয়া ফালাইয়া সুন্দর পরিষ্কার করে রাখা। হ্যাঁ, সবাই সবাই দেখতে আসে একটু, পায়রা থাকে তো পায়রা প্রতিদিন। হ্যাঁ, জল পড়েনি ঠিক। রক্ষণাবেক্ষণের একজন ভালো সেবাই থাকা। ওই দেখো উপরে যে চক্রগুলো দেখো বিভিন্ন ধরনের আছে, নয় না একই রকমের সূর্যর চক্রগুলো, পুরো সূর্য চক্র এগুলো দেখো guys। নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। হ্যাঁ, যখন যখন জিনিস যে রাজা যিনি যখন নির্মাণ করেছিলেন, হ্যাঁ, তখন যে এই রক্ষণাবেক্ষণ যতটা ইয়ে ছিল, সময়ের সঙ্গে এগুলো কিন্তু পুরাতত্ত্ববিদ আমি দেখেছি এই যেগুলো হচ্ছে সরকার এত পয়সা খরচা করে এগুলো রক্ষণাবেক্ষণের জন্য করবে না। এখানে যে মন্দির 108টা, তোমরা সে গুনে পারবে না। আমি একদিক দিয়ে গুনলে আরেক দিক দিয়ে ভুলে যাবে। সে 8টা মন্দির বললাম, একদিক দিয়ে গুনতে গেলে আরেকদিকে ভুলে যাবে। মন্দিরটা অনেক গোল আকারের, মানে বড় গোল। এখানে আমি কালকে রাতে এসেছিলাম জাইমুর সাথে, কিন্তু তখন খুব অন্ধকার ছিল, আমি তখন কিছু করতে পারিনি, ভিডিও করতে পারিনি তোমাদের যে দেখাবো। তাই আজকে সকালবেলায় তোমাদের কাছে আসা, মানে তোমাদের ভিডিওটা দেখাবো এই 108টা, তাই তোমাদের কাছে আসা। দেখো তোমাদের এই পুরো মন্দিরটাকে ঘুরে দেখাচ্ছি ঠিক করে, চলো। যখন ঠাকুরটা মানে প্রতিষ্ঠা করে, আপনার ইউটিউব চ্যানেল আছে? প্রতিষ্ঠা যখন এই সরকার ফ্যামিলি, সরকার ফ্যামিলি। হ্যাঁ, প্রতিষ্ঠা যখন করা এখানে অ্যালাউ নেই ভিডিও ঠিক করা, আমি করছি। আচ্ছা, প্রতিষ্ঠা করার সময় তুমি তো ঠাকুরটা কোন দিকে বসাতে হয়, কোন সোজা বসাতে হয়, সবাই কি সেই ব্যাপারটা তো সবাই জানে না। এবার যখন বসায় তখন একটা বিধি নিষেধ, বিধি একটা নিয়ম থাকে, সেই নিয়ম অনুসারে ওরা বসায়। যার কারণে একটু 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 করে সাইড হতে হতে কোনো মন্দির দেখা যাচ্ছে পুরোটাই ঘুরে গিয়েছে, জানা? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কেননা আমাদের ঘরে শিবলিঙ্গ আছে, একবার দেখবে এভাবে বসানো থাকে, আবার কিন্তু ঘুরে যায়। এটাও আমি খেয়াল করেছি, বাড়িতে যখন শিবলিঙ্গ পাতিবে সোমবার করে, যে পুজো দিতে দিতে দেখছি ঘুরে যাচ্ছে, আবার ঠিক করে টেনে এসে আবার ঠিক করে বসাতে হচ্ছে। মা বলছিল একদম, আমার শাশুড়িমা বলছে এবার কেন ঠাকুরটা ঘুরে যাচ্ছে বারবার। ঠাকুর কিন্তু ঘুরে যাচ্ছে, একা একা ঘুরে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে আমরা ফুল দিচ্ছি জল দিচ্ছি তাই ঘুরে যাচ্ছে, কিন্তু না। আমাদের যেমন আমরা একটা গোসার নাম নিয়েছি, কিন্তু ও ঘুরে যায়। তোমরা যেভাবে রাখবে শিবলিঙ্গ সেভাবে থাকে না, ও ঘুরে যাবেই, সেটাই আমাদের। গাইজ ওই গোলটা দেখতে পাচ্ছ তোমরা, আর ওই গোলটায় কি হয় বলো তো, গঙ্গায় যখন জলটা বাড়ে তখন এখানে জলটা বাড়ে, যখন গঙ্গা জলটা টেনে যায় এখানে জলটাও টেনে যায়। গঙ্গাটা অনেকই দূরে, আর গঙ্গাটা অনেক দূরে বলে বোঝা যায়, সবাই ভাবে গঙ্গাটা এত দূরে আর এটা এখানে কি করে বোঝা যায়। হ্যাঁ, এটাই, গঙ্গা যখন জল বাড়ে তখন এখানে জলটা বাড়ে, তোমাদের তো বললামই। হ্যাঁ, এখানে ঠিকই শুনেছো। এখানে আমি অনেকবার এসেছি, যখন গঙ্গায় স্নান করতে গেছিলাম তখন ওখানে জলটা খুব বেড়েছে, আর এখানেও এসে দেখছি জলটাও বেড়েছে। আর আমরা একটু মন্দিরটা ঘুরে এসে এখানে বসলাম, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই দেখো ছেলেরা বসে জল খাচ্ছে, ওই দেখো গাছ, ওদের বেল গাছ আছে দুটো, ওই হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। শিবের পাশে এসেই বসলাম, মন্দির দিয়ে ঘুরে এসে। আর পাশে একটা মন্দির আছে যেটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, দেখো আমরা সেই মন্দিরে এসেছি। দেখো এখানে শিবলিঙ্গও আছে।
মা আর বাবু ছাতার তলায় আছে, কেননা খুব রোদ্দুর তো। মানে বারবার বলছি রোদ রোদ, কিন্তু সত্যিই খুব রোদ, এত রোদের তেজ থাকা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আজকে বাড়ি চলে যাবো বলে আজকে একটু ঘুরে যাচ্ছি। ওই দেখো ওই যে ওই মন্দিরটায় রাধাকৃষ্ণ আছে, চলো তোমাদের দেখাই। দেখো এই লোকজন বসে আছে। ফুলগুলো রোদে নেতিয়ে গেছে। দেখো এই জায়গাটা খুব ঠান্ডা আর এই খুব হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ পরে একটু ঠান্ডা জায়গায় পেলাম আর একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে রেখে দাঁড়িয়ে আছে এই জায়গাতে। চলো ঠাকুরগুলো তোমাদের দেখাই। এই মন্দিরটা দেখো, শুধু মন্দিরটা এত সুন্দর। চরকটা দেখা যাচ্ছে না ভালো। ওই দেখো গায়ে ও মাই, মন্দিরটা খুব সুন্দর, ভালো লাগছে এসে, ভালো লাগলো মনটা। মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে আসি। চলো এবার যাই, মন্দির থেকে বেরিয়ে যাই। আর ভাল লাগছে এসে, মনটা জুড়িয়ে গেল। কিন্তু এখন বেরোতে হবে, আর এখন একটু আগে এখনই বন্ধ করে দেবে মন্দির। তাড়াতাড়ি করে ঘুরে নিলাম, বসতে দিল না বেশিক্ষণের জন্য। আমরা মন্দিরের বাইরে যাইনি, মানে অন্য মন্দির থেকে আর একটা মন্দির আসলাম। কেন এই মন্দিরটা আসলাম, ওই মন্দিরটা বন্ধ করে দেবে বলে আবার এই আর একটা মন্দিরে আসলাম। দেখো পালকিটা দেখতে পাচ্ছ, যে পালকিটা এটা হচ্ছে এখানে যে গুরু, মানে যে বানিয়েছে মন্দিরটা, তাকে নিয়ে বসানো হয় এখানে। যখন উৎসব হয় তখন হয়। এখানেও রাধাকৃষ্ণের মন্দির। চলো দিচ্ছি, চলো চলো। আসো এদিকে, জল দিচ্ছি, আসো। দিয়ে ঘুরে এসে বাড়ি চলে আসলাম। আর এই দেখো বাড়ি এসে সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর মা আর বাবু ঘরে আসতে পারিনি, ওরা বাইরেই বসে পড়েছে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। উঠে বসেছিলাম, এবং ভাত খেতে বসবো, দেখি কী কী রান্না হয়েছে। চলো তাই দেখি। খেতে বসেছি আর মানে দাদা ভাই আর আমরা বাড়ি যাবো বলে আমাদের খুব তাড়া আছে। তো এবার আমি খেতে বসবো, আমার পাতে আর ভাত দেয়নি, দিদি ঘরে গেল রান্নাঘরে।
আর কী কী রান্না হচ্ছে দেখো, রাইস করেছে, মাংস, ওদিকে মাছ, ওই যে উচ্ছে ভাজা। এই দেখো তোমার দাদাভাই খাচ্ছে, দিদি, এই বাবু। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হওয়ার পরে আমি রেডি হয়ে গেছি। আর আমি তো বললাম আমি বাড়ি যাব, আর আমাদের 4টায় ট্রেন আছে, তাই আমি রেডি হয়ে গেছি এখনই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখাবো। এখন টাটা।